হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সুন্দর আমি সিম্পল কুর্তির কাটিং শেয়ার করব। এটা নতুনদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কুর্তির জন্য এখানে 2 মিটার কাপড় রয়েছে। তো 2 মিটার কাপড়কে এক ধার থেকে আমি 4 ভাঁজে ফোল্ড করে নেব। এই ফোল্ডটা কিভাবে করতে হবে, হিপ, চেস্ট এবং ওয়েস্ট এই 3টে মাপের মধ্যে যেই মাপটা সবথেকে বড় থাকবে সেটা এবং তার থেকে 2 ইঞ্চি প্লাস করে ফোল্ড করতে হবে। ধরুন আমার 36 ইঞ্চি হয়েছে হিপটা, সেটাকে 4 দিয়ে ভাগ করে হচ্ছে 9 ইঞ্চি, আমি সেখানে 11 ইঞ্চি নেব। এরকমভাবে ফেলতে হবে। তো আমি ফেলে নিয়েছি। এরপরে আমি লম্বার মাপ নিয়ে নেব। লম্বা ছিল আমার 40 ইঞ্চি, যার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করব, 42 ইঞ্চি নিয়ে নেব। দুদিক থেকে 42টা করে নেব, যাতে দুদিকের মাপটা সমানভাবে হয়। এরপর উপর থেকে আমি পুটের মাপ নিয়ে নেব। পুট ছিল আমার 14 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করে হচ্ছে 7 ইঞ্চি এবং মোহরা নিয়ে নেব 7.5 ইঞ্চি। নিয়ে একটা বক্স মতো করে নিয়েছি এবং এই লাইনটা হলো চেস্ট লাইন, এটা ওয়েস্ট লাইন এবং এটা হিপ লাইন। তো ওয়েস্ট লাইন 14 ইঞ্চি এবং হিপ লাইন 20 ইঞ্চিতে নিয়েছি। চেস্ট আমার যা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়ে নিয়েছি এবং 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। ওয়েস্টের ক্ষেত্রেও একই। দেখুন আমি মাপগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং হিপের কাছে কিন্তু 1 ইঞ্চ প্লাস নিতে হবে, কারণ হিপে 1.5 ইঞ্চ নিলে হবে না, 1 ইঞ্চ। এরপরে ফিটিংস লাইনগুলো আমি জুড়ে দিচ্ছি এবং এক্সট্রা কাপড়ের লাইনে জুড়ে দিয়েছি। এরপর বগলের কাছ থেকে 1 ইঞ্চ তুললাম এবং মোহরার হাফ নিয়ে বগলের একটা শেপ দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চি ভিতর থেকে একটা শেপ দেব, এটা ফ্রন্টের শেপ। নেকটা ড্র করে নেব। নেকের জন্য নিয়েছি 5 ইঞ্চি এবং চওড়ার জন্য নিয়েছি 3 ইঞ্চি। নিয়ে একটা বক্স করে নিয়ে রাউন্ড গলার শেপ দিয়ে নিচ্ছি। এরপর নিচের ঘেরটা নেব। তো হিপ যতটা আছে ততটাই আমি ঘের নিয়ে নেব, তবে কিন্তু পারফেক্ট হবে ঘেরটা। নিয়ে দুটো লাইন মিলিয়ে দিচ্ছি। এরপর পুরোটা আমি কাটিং করে নেব। পুরো চুড়িদারটা কাটিং করা হয়ে গেছে। তো ওয়েস্টের কাছে এবং হিপের কাছে এবং চেস্টের কাছে 3 জায়গায় আমি কাট দিয়ে নিচ্ছি, সেলাইয়ের সুবিধার্থে এটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতা কাটিং করে নেব, যার জন্য এক্সট্রা কাপড়টাকে 4 ফোল্ড করে নিয়েছি। হাতার লম্বা নিয়ে নেব 21 ইঞ্চি এবং তার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করে 23 ইঞ্চি নিয়ে নেব। 23 ইঞ্চি হাতার লম্বা নিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে 3 ইঞ্চিতে ডাউন করব, যেখানে বগলের শেপ দেব। তো বগলটা আমি মেপে নিচ্ছি। তো বগল হচ্ছে 7.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। কাপড়টা হচ্ছে না, পরে আমি জোর দিয়ে নেব। উপর থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা এইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। নিচে থেকে মোহরি নিচ্ছি 4 ইঞ্চি এবং এক্সট্রা নিচ্ছি 1.5 ইঞ্চি। এরপরে এটা জুড়ে দিয়েছি। এই যে সাইডের ভাঁজ কাপড়টা রয়েছে, এই কাপড়টা তুলেই কিন্তু বগলে জোর দেব। এরপর কাটিং করে নিচ্ছি এবং এই কাটা কাপড়টা বগলে কিন্তু এইভাবে জোর দিতে হবে, এটা একটা টিপস। এরপরে 1.5 ইঞ্চিটা মেপে নিয়ে সম্পূর্ণটা আমি কাটিং করে নেব। যেরকমটা ড্রয়িং করেছি সেমভাবে কাটিং করে নেব। এই যে কাটিং করা আমার হয়ে গেছে। এরপর আমি তালপাত কাটিং করে নেব, যার জন্য আমি দুটো কাপড়কে তুলছি। এখানে 4 ফোল্ড কাপড় আছে, আমি দুটো কাপড়কে তুলে এইভাবে 1/2 ইঞ্চি রাউন্ড করে শেপ দিয়ে নেব এবং শুধুমাত্র দুটো কাপড়ই কিন্তু কাটতে হবে, মানে 4 ফোল্ডে রয়েছে, শুধুমাত্র দুটোই কাটতে হবে। যে কেটে নিয়েছি বোঝার জন্য মার্ক করে দিচ্ছি। হয়ে গেছে হাতা কাটিং করা। এরপরে আমি নেকের জন্য কোটিটা কেটে নেব, যার জন্য এক্সট্রা কাপড়কে 2 ফোল্ড করে নিয়েছি। এই কাপড়টা 5 ইঞ্চির মতো রয়েছে এবং গলা যেটা কেটেছিলাম সেটা আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ধার থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। এই যে পুরো এইভাবে কেটে নিচ্ছি এবং গলার মাপের কেটে নিচ্ছি। এইভাবে পটি কাটলে কিন্তু পটিটা একদমই পারফেক্ট হয়। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।